হ্যালো এবং ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সব ঠিকঠাক থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশনটা নাবেল করেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। গতকাল তো একটা জিনিস খেয়াল করেছিলেন, রাইট? আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। বেসিক্যালি উনি উইশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে, এবং সেই পোস্টে সেই পোস্টটা আসার পর থেকে একটা বিশেষ গোষ্ঠী খুব কান্নাকাটি করছে, অত্যন্ত কান্নাকাটি করছে, খুবই ওদের আহাজারির কারণে অনলাইনে টিকাই যেতেছে না। সাকিব আল হাসানের সেই ফেসবুক পোস্টে একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল যে কে কত বেশি লাইক দিবে, কে কত বেশি লাভ দিবে, কেউ কেয়ার দিচ্ছে, কেউ হাহা দিচ্ছে। সো হাহা এবং লাভের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। পরে দেখা যাচ্ছে যে হাহা একটু বেড়ে যাচ্ছে, বাট লাভ, লাইক, তারপরে কেয়ার, এগুলির হাহা থেকে একটু কম, সামথিং লাইক দ্যাট। সো এটা একটা ম্যাসিভ কম্পিটিশন শুরু হয়ে গেছে। কিন্তু এটা ক্যালকুলেট করছিল না যে হাহা অনেক বেশি, কিন্তু যখন লাভ, কেয়ার, লাইক, অল দিস ইমোজি, আই কান্ট বিলিভ যে আমি এগুলো নিয়ে কথা বলছি। এই তিনটা মিলেই তো অনেক বেশি, রাইট? কিন্তু যাই হোক, ফেসবুক যেভাবে শো করে আর কি, হাহাটা আগে দেখাচ্ছে না অলরেডি। এরপরে ধরেন আমাদের দুষ্ট পোলাপাইন হতে শুরু করে সবাই সেটাকে শেয়ার করে ওই কম্পিটিশনে নিজেদের ইনপুট দিয়েছে, কন্ট্রিবিউট করেছে। একটা পর্যায়ে সেই লাভ রিয়্যাক্টের সংখ্যা বেড়ে গিয়েছিল দেন হাহা রিয়্যাক্ট থেকে। সাকিব আল হাসানের একটা পোস্টে মিলিয়ন্স অফ পিপল যেটা যেটা রিচ করেছে, যেই পোস্টটা, একটা সিঙ্গেল পোস্টে পুরা বাংলাদেশি কাপাকাপি শুরু হয়ে গেছে একজন সাকিব আল হাসানের পোস্টে। জাস্ট ওয়ান সাকিব আল হাসান। এবং তারা কতটুকু ভয় পেয়েছে, অথচ সাকিব আল হাসান কিন্তু তেমন কিছুই করেন নাই। উনি কিন্তু জাস্ট উইশ করেছেন বার্থডেতে। আমি খালি চিন্তা করছি এখন, সাকিব যদি ডিসাইড করেন এনি টাইম নাও, যদি উনি ডিসাইড করেন যে উনি এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে এগুলি নিয়ে কথা বলবেন, বাংলাদেশে এই যে মানুষজনকে মেরে ফেলা হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে, গত ১ বছরে যা যা হয়েছে, স্যার ইউনূস যা যা করেছেন, তার বাহিনী যা যা করেছেন, এগুলি নিয়ে যদি কথা বলা শুরু করেন, তাহলে অ্যাকচুয়ালি কী হইতে পারে? কারণ সাকিব আল হাসান ডেফিনেটলি জাস্ট বাংলাদেশি স্টার বলে কথা না, সে একটা গ্লোবাল স্টার, ইন্টারন্যাশনাল স্টার, নাম্বার 1 অলরাউন্ডার, তার রিচ ওয়ার্ল্ড ওয়াইড। এবং সে যখন এই মুহূর্তে বাংলাদেশে যত আকাম কুকাম হচ্ছে, বাংলাদেশে স্যার ইউনূস এবং তার গোষ্ঠী এবং জঙ্গি রেডিক্যালসরা বাংলাদেশে যা করছে, এগুলি নিয়ে যদি কথা বলা শুরু করে, তাহলে কি হইতে পারে? জাস্ট ইম্যাজিন যে সাকিব আল হাসান আমার এই ভিডিও শেয়ার করতেছে, বা আমি গত 1 সপ্তাহ ধরে যা ভিডিও দিচ্ছি ওগুলি শেয়ার করতেছে, তাইলে তো মনে হয় কাহিনী খারাপ হয়ে যাবে। আমি বলছি না হি শুড ডু ইট, বাট যদি এগুলো নিয়ে শুরু করে, তাহলে কি পরিমাণ কান্নাকাটি হবে, কি পরিমাণ কষ্টে থাকবে ছাগুপাড়া। দ্যাটস অসম। সাকিব আল হাসান, ওয়াও। অ্যাকচুয়ালি সাকিব ইজ নাম্বার 1। তবে সাকিব আল হাসানের এই ফেসবুকের পোস্ট দেওয়া হতে শুরু করে এবং তাকে যে রিপ্লাই দিয়েছে সেই উপদেষ্টা আসিফ, এগুলির ভিতর দিয়ে একটা অন্যরকম একটা জিনিস বের হয়ে এসেছে। সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে কেন বাংলাদেশের জার্সি পরতে দেওয়া হয় নাই, আর বা বাংলাদেশের টিমের সাথে সে কেন খেলতে পারে নাই, সেই রিজনটা বের হয়ে এসেছে, যেটা আমরা সবাই জানতাম, উপরে ছিল, কিন্তু কেউ স্বীকার করছিল না। কিন্তু উপদেষ্টা আসিফ, শিশু উপদেষ্টা আসিফ ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছে। সে বলেছে যে এই যে আমি এখানে দিচ্ছি, বাট যার কথা বলার মানে হচ্ছে, আসিফ অনেক গালি খেয়েছিল সাকিব আল হাসানকে দলে না রেখে, কিন্তু আসিফ নাকি এখন রাইট ছিল সাকিব আল হাসানকে দলে রাখেনি, কারণ সাকিব আল হাসান শেখ হাসিনাকে বার্থডে উইশ করে একটা পোস্ট দিয়েছেন, সেজন্য এখন আসিফের মাথা খারাপ হয়ে গেছে। এটার জন্য আবার একটা রিপ্লাই দিয়েছে হচ্ছে সাকিব আল হাসান, বলেছে যে ওয়েল, কেউ না কেউ তো স্বীকার করলো আসল কাহিনী কি। এবার আমি বলি আসল কাহিনীটা কোথায় হতে পারে এবং কেমন হতে পারে। আমার মনে হয় এখানে শিশু উপদেষ্টা আসিফ যেভাবে ইন্টারফেয়ার করেছিল সাকিবের মতো একজন নাম্বার 1 অলরাউন্ডার, এত ফেমাস একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাকে খেলতে দেওয়া হয়নি, তাকে বাংলাদেশের জার্সি পরতে দেওয়া হয় নাই, এবং সেটা পলিটিক্যাল রিজনে, এবং সেটা আসিফের শিশু উপদেষ্টা আসিফের পার্সোনাল ইন্টারফেয়ারেন্সের কারণে। এই জিনিসটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিভাবে দেখবে? এটা কি লিগ্যাল? এই কাজটা করা কি জায়েজ? এটা কি আসিফ করতে পারে? সেটা যেই হোক, এভাবে কি ইন্টারফেয়ার করতে পারে একটা খেলোয়াড়ের ক্যারিয়ারের মধ্যে? সে যদি নাম্বার 1
ইয়ে হয়, প্লেয়ার হয়ে থাকে ওয়ার্ল্ডে, এবং সে যদি একটা টিমের পার্ট হয়ে থাকে, সাকিব আল হাসান অফকোর্স হি ইজ মানে আনডিনায়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ এভার হ্যাড, ইভেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার হ্যাড, রাইট? শিশু উপদেষ্টার ইলিগাল ইন্টারফেয়ারেন্সের কারণে, অবৈধ ইন্টারফেয়ারেন্সের কারণে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে পারে নাই। বাংলাদেশ টিমে সে এখনও খেলতে পারছে না বা ব্যাক করতে পারে নাই, কারণ শিশু উপদেষ্টা আসিফ অবৈধভাবে ইললিগালি তাকে স্টপ করেছে এবং এখনও করে যাচ্ছে, যাতে সে ইয়েতে না আসতে পারে, মানে টিমে আসতে না পারে। সো আইসিসির এই ব্যাপারে রুলগুলি কি? অনেক এক্সপার্ট আছেন। আইসিসির ডেফিনেটলি কিছু পলিসি আছে, কিছু ল আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেভাবে গভর্ন করা হয়, সেটা ডেফিনেটলি কোনো না কোনো ল আছে, এবং আমার যতটুকু ধারণা হচ্ছে যে এরকম কেউ ইন্টারফেয়ার করতে পারে না। একটা দেশের কোনো পলিটিশিয়ান বলেন বা কোনো পার্সন বলেন, সে পার্সোনাল রিভেঞ্জের কারণে একটা টিমের একটা ন্যাশনাল ক্রিকেট প্লেয়ারকে, যারা আইসিসির সাথে কানেক্টেড, যারা আইসিসির আন্ডারে আছে সেই দেশের ন্যাশনাল টিম, আমার মনে হয় না পারে। যারা এক্সপার্ট আছেন তারা ডেফিনেটলি আমার এই ভিডিওটা হয়তো আইসিসির লোকজন যারা আছে তাদেরকে ফরওয়ার্ড করবেন, ট্যাগ করবেন, কী করবেন আমি জানি না, বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কীভাবে একজন শিশু উপদেষ্টা, আচ্ছা শিশু বাদ দেন, একজন উপদেষ্টা, সে বাংলাদেশ সরকারের একজন মানে কর্মচারী, রাইট, কর্মকর্তা, সে কিন্তু আমরা তার বেতন দেই, উপদেষ্টা আসিফের বেতন কিন্তু আমরা দেই, রাইট? সে কিভাবে বাংলাদেশের ন্যাশনাল টিমে কে খেলবে না খেলবে এটাতে ইন্টারফেয়ার করতে পারে? সে কিভাবে ইন্টারভিন করতে পারে? আইসিসিতে কি এ ধরনের কোনো রুল নাই? আইসিসির কথা বাদ দিলাম, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল যেটা, সেখানেও তো মনে হয় এ ধরনের কোনো রুল আছে যে কারো পার্সোনাল চয়েসে একটা প্লেয়ার খেলবে কি খেলবে না এটা ডিসাইড হইতে পারে না। শিশু উপদেষ্টা আসিফ কিন্তু তার ফেসবুকের স্ট্যাটাস দিয়ে, সেটাতে মনে হয় 1 লাখের উপরে লাইক পড়েছে, বা আরও বেশি লাইক পড়েছে, বা 2 লাখের এখন মনে হয় 2 লক্ষ। সেইটা কিন্তু একটা প্রমাণ, এটা কিন্তু একটা এভিডেন্স যে সে কীভাবে ইন্টারফেয়ার করেছে, সে কীভাবে ইন্টারভিন করেছে। এই আইসিসির রুলের মধ্যে এই জিনিসটা আসলে কোথায় যায় এটা আমাদেরকে বের করতে হবে, এবং আমাদের উই শুড ফরওয়ার্ড ইট। আমার তো মনে হয় যে আইসিসিতে ইমেল করা উচিত। আপনারা যারা এখন আমার এই ভিডিও দেখছেন, তারা সুন্দর মতো এইগুলির স্ক্রিনশটগুলি তো আপনাদের কাছে অলরেডি আছে, এই স্ক্রিনশটগুলি নিয়ে ট্রান্সলেট করে সুন্দর মতো আইসিসিতে পাঠিয়ে দেন। একটু দেখান যে বাংলাদেশে কি চলছে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা কিভাবে কি করছে, কিভাবে তার রিভেঞ্জ নিচ্ছে, কিভাবে ইন্টারভিন করছে ইন দিস ম্যাটার বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে, এবং সেটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। একজন প্লেয়ারের কেরিয়ারের উপর ইন্টারভিন করে সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে বাংলাদেশ টিমে সে পার্সোনাল ভেন্ডাটার কারণে আসতে দেয় না, খেলতে দেয় না, জার্সি পরতে দেয় না, এবং সেটা সে ওপেনলি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করে, গর্ব করে একেবারে, মানে ওয়াও, ওপেনলি। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং হিয়ার? এখানে কি কোনো রুলস নাই? এখানে কি কোনো নিয়মকানুন নাই? এরা কি বাংলাদেশ কিনে ফেলেছে? এরা কি বাংলাদেশের প্রতিটা পার্ট কিনে ফেলেছে? বাংলাদেশের মানুষকে, আমরা বাংলাদেশের মানুষ না? আমরা বাংলাদেশের ট্যাক্স দিই না? এরা তো আমাদের ট্যাক্সের টাকায় চলে। সো এরা কিভাবে যখন যেভাবে কিছু রুলকে ব্যান করে এদের নিজস্ব ইচ্ছা মতো চালাতে পারে? এটা অবভিয়াসলি এগুলি স্যার ইউনূসের কর্মকাণ্ড। আর সাকিব আল হাসান, আমি ওনাকে বলবো, ব্রো, যেহেতু এখন প্রমাণ সামনে চলে আসছে, এভিডেন্স সব সামনে চলে আসছে, আমি জানি না আইসিসির রুল কি, আপনি হয়তো আমার চেয়ে ভালো জানবেন, ইউ উড নো বেটার, ইউ শুড টক অ্যাবাউট ইট। আপনার এটা নিয়ে কথা বলা উচিত, বা এটাকে যাতে আই এম শিওর ইউ হ্যাভ অল দ্য কানেকশন ইউ নিড, এই সমস্ত এভিডেন্সগুলি আই এম শিওর ইউ অলরেডি সেন্ট ইট, যদি এটা ইলিগাল হয়ে থাকে। বাট অলসো আপনার একটা পোস্টে, সাকিব ভাই, আপনার একটা পোস্টে পুরো বাংলাদেশে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট অ্যান্ড ইফ ইউ ক্যান, আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে বাংলাদেশের যত কিছু হচ্ছে এখন গত 1 বছর ধরে, বাড়িঘর পোড়ানো, মানুষকে মেরে ফেলা, এরপরে হচ্ছে জার্নালিস্টদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হতে শুরু করে, এমন কোনো হীন কাজ নাই যেগুলি হয় নাই। এগুলি নিয়েও কথা বলতে পারেন। আপনার এক পোস্টে পুরো বাংলাদেশের এই যে ক্ষমতায় যারা আছে তাদের মনে হচ্ছে যে তার পায়ের নিচে আর মাটি নাই, ক্ষমতা এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটু যদি দেন, আমরা একটু মজাটা দেখতে চাই। আসলে বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং সেখানে আমাদের সবারই কন্ট্রিবিউট করা উচিত। আমার মনে হয় যারা সাকিব আল হাসানের মতো পার্সোনালিটি যারা আছেন, তারা অ্যাকচুয়ালি দে ক্যান মেক এ ডেন্ট। আপনারা চাইলে একটা ডেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা চাইলে একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারেন। আমার মনে হয় রাখবেনও, হয়তো ভিতরে রাখছেনও। সো সেই সময়টা যদি চলে এসে থাকে, যদি মনে করে থাকেন যে দেশটাকে এখন
রিকভার করা দরকার। আমাদের দেশটা এখন স্বাধীন না, স্বাধীন করা দরকার। আমার মনে হয় ইটস টাইম টু বি মোর ভোকাল অ্যাবাউট ইট। আরও জোরে সোরে ধাক্কা দেওয়া উচিত, কারণ আপনার একটা টোকাতে অলরেডি তারা মাটিতে গড়াগড়ে দিচ্ছে। আপনি যদি একটা ব্লো দেন, ইফ ইউ জাস্ট হালকা একটা কিকও দেন, তাহলে দেখা যাবে যে পড়েই গেছে, মানে মাটিতেই পড়ে গেছে, সামথিং লাইক দ্যাট। সো মেবি আমি এক্সাগারেট করছি, বাট একটা পোস্টে যদি এই অবস্থা হয়, তাও জাস্ট এক সিম্পল বার্থডে উইশ, আর কিছু না, তাহলে আর কি বা হইতে পারে। বাংলাদেশে যত উল্টাপাল্টা হচ্ছে এগুলি দেখানোর জন্য পুরো ওয়ার্ল্ডের কাছে উই আর ডুইং ইট, বাট আপনারা যদি দেখান আরও মজা হবে, আরও ভালো হবে। যা যা হওয়ার সেটা আরও তাড়াতাড়ি হবে। আসলে তাদের কান্নাকাটি শুনতে আমাদের ভালোই লাগে, অনেক কান্নাকাটি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সাকিব ভাই for your post, and thank you everyone for watching this video. Have a good one.